ওবায়দুল কাদের বলে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দিয়েছে, এজন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে। আল্লাহ বলে না, আজকে ভূমিকম্প হয়েছে, উনি বলেছে শেখ হাসিনার ফাঁসি দিয়েছে এজন্য ভূমিকম্প হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। এই শেখ হাসিনা কি আল্লাহর ওলি নাকি? পিশাব পিশাব নয়, গুইসাবও নয়। শেখ হাসিনার ফাঁসি রায় দিয়েছে, এই জন্য নাকি বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। ও ভাই, আমরা আরো ভূমিকম্প চাই। তুমি তোমার ম্যাডামকে নিয়ে আসো দেখি একবার। কথা বল না কেন? ভূমিকম্প দিয়েছেন আল্লাহ। আজকে জুমার দিন ছিল, জুমার দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলেন। জমিনটা আল্লাহ তাআলা একবারে খণ্ড বিখণ্ড করে দিবেন। জুমার দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ আমাদের পাপ বেশি হয়ে গেছে। আমাদের পাপ বেশি হয়ে গেছে। যেই মানুষ কোনো কিছু করার ক্ষমতা রাখে না, ওই এখন হুজুরদেরকে দেখলে ধমক দেয়, আলেমদেরকে দেখলে ধমক দেয়। দেশ স্বাধীন করলে এক দল, মাস্তানি করে আর এক দল। কথা কয় না? ঠিকের মধ্যে দালালি আছে নাকি ভারতের? জোরে বলেন কথা ঠিক কিনা? ওবায়দুল কাদের বলে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দিয়েছে, এজন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে। আল্লাহ বলে না, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে খালে বিলে যখন যে আযাব ও গজব আসে, সব হলো আপনার আমার দুই হাতের কামাই। বলেন, এখন জেনা বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, তাস খেলা কম না বেশি? লুড্ডু খেলা কম না বেশি? মোবাইলে জুয়া চলে, মোবাইলে জুয়া। কি আপনার ওই তেঁতুলিয়ায় নাই, পঞ্চগড়ে নাই? এটার নাম আবার দিছে ক্যাসিনো। মাও বোঝে না, বাবাও বোঝে না, বউ এক মুখ কইরা ঘুমায়। আল্লাহর বান্দা সারা রাত মোবাইলে জুয়া খেলে, সকালে যখন দেখে ব্যালেন্স নাই, মাথা গরম, কাজেও যায় না, তখন বউয়ের গহনা চুরি করে বিক্রি করে। এর নাম ক্যাসিনো নামের জুয়া। সারা বাংলাদেশে গুনাহ দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার, যখন তোমাদের গুনাহগুলো বেড়ে যাবে, আমি আল্লাহ আসমান থেকে তখন গজব পাঠাবো, আমি আল্লাহ আযাব পাঠাবো। আযাব ও গজবের মধ্যে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। আর সারা বাংলাদেশ থরথর করে কাঁপছে। 10:39 ভূমিকম্প হয়েছে। আমি মাহফিল গত রাতে শেষ করেছি, বাসায় ঘুমাইছি, 3তলা বিল্ডিং। আমার বিল্ডিং থরথর করে কাঁপতেছে। একটু পরে জুমার জন্য আমি উঠবো, হঠাৎ করে থরথর করে কাঁপতেছে। বিছনায় উঠে ইস্তেগফার পড়া শুরু করে দিলাম। অনেকে তো দৌড়াদৌড়ি শুরু করছে। দৌড়াদৌড়ি করতে যাই পিষ্ট হয়ে অনেকে মারা গেছে, অনেকের মাথা ফাটছে, হাত ভাঙছে, পা ভাঙছে। না, যখন কোন আসমান জমিনে গজব শুরু হবে, তখন বেশি বেশি ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আযাব গজব থেকে বলেন হেফাজত করবে কে? কিন্তু ওবায়দুল কাদের কাউয়া কি কয়? শেখ হাসিনার ফাঁসি দিছে, এই জন্য ভূমিকম্প হয়েছে। ও ভাই, শেখ হাসিনার ফাঁসিতে তেঁতুলিয়ার মানুষ আপনারা বেজার না খুশি? আজকে নিউজ দেখলাম 300-র উপর হেফাজতে ইসলামের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো হত্যা করেছে। বিএনপির বড় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে। জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়ে মারছে। আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহি, যার দ্বারা বাংলাদেশে তাফসীর মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে, তাকে পর্যন্ত সুইপুষ করে হত্যা করা হয়েছে। বাংলার মুসলমান ওই ট্রাইব্যুনালে তারাই হয়েছে মৃত্যুদণ্ড। আজ না হোক কাল 30 বছর পরে যদি তুমি বাংলাদেশে ঢোকো, বাংলার মুসলমান আমরা তার ফাঁসি দেখতে যাই। রাজি আছেন না নাই বলো? কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখো। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়।
কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবারে নামে বসলো ওরা মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবারে নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুক, ওদের করতে নাস্তানাবুক, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না ব্যাঠি? এ বিপ্লব আমাদের চালিয়ে যাওয়া লাগবে। মুসলমান এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম নয়। মুসলমান ইমানদার, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে ভয় করব কারে? আবার বলেন। 2 নম্বর নেতা বানাবো সত্যবাদী মানুষকে। সত্যবাদী কারা? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় যারা, আল্লাহর ভয়ে গুনাহ করে না যারা, আল্লাহর ভয়ে দুনিয়ার মুহাব্বত ছেড়ে দেয় যারা। দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী বলে, উম্মত, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। এই দুনিয়ার মুহাব্বতে পড়ে মানুষ সুদ খায়, ঘুষ খায়। দুনিয়ার মুহাব্বতে পড়ে মানুষ গুনাহ করে। দুনিয়ার মুহাব্বতে পড়ে মানুষ আল্লাহরে ভুলে যায়, নবীরে ভুলে যায়। কিন্তু দুনিয়ার মুহাব্বতে যারা পড়ে নাই, যারা আমার রাসূলকে নেতা বানাইছে, সারা দুনিয়ায় বলেন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীকে বন্ধু বানাও। সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদী ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নাই, নবীর উত্তরসূরি হলো নায়েবে নবী উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, আমি নবী নাই, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। যারা আমি নবীকে ভালোবাসতে চাও, আলেমকে ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামাকে বন্ধু বানান। ঠকবেন না, ঠকবেন না। দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। কথা কয় না, কথা আমার না, কোরআনে আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। ও ইমানদার, আল্লাহওয়ালাকে নেতা বানাও, আল্লাহওয়ালার সাথে চলো। যার নেতা নামাজি, ওই কর্মীরাও নামাজি। নেতা আল্লাহওয়ালা, কর্মীরাও আল্লাহওয়ালা। যেই দলে নামাজের কোনো কর্মসূচি নয়, ওই দল আল্লাহর দল হতে পারে না, শয়তানের দল। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আর জোরে বলেন। এটা সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। বাবে ফাল থেকে এসেছে। আল্লাহ বলে, দুনিয়াতে দল হলো 2টা। একটা আমি আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। কথা কি বুঝতে পারতেছেন আমার? আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা। যারা আমি আল্লাহর দল করি তারাই উত্তম, আর যারা আমি আল্লাহর দল করে না তারা কপাল মন্দ, তারা গুমরাহি। তারা নিজেরাই তাদের ভাগ্য পরিবর্তন করে অন্ধকার পথের দিকে চলে যায়। আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত চরমনাই করেন না কেন, আল্লাহর দল ইসলাম আপনাকে পালন করা লাগবে। ইসলাম যদি এই জমিনে পালন না করেন রে ভাই, আপনার মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা লাগবে। কথা কার? আরো জোরে বলেন।
আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান চলবে, আল্লাহর কোরআন চলবে। কেন তোমার গায়ে লাগে? বুঝে নাও তুমি মুসলমান নাও, তুমি আবু জেহেলের খালাতো ভাই। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, এই জমিনে বিধান চলবে আমার আল্লাহর। কথা কয় না? এই জমিনে কোরআনের সংবিধান চলবে। কোরআনের সংবিধান যদি তোমার ভালো না লাগে, আমি লিখে দিলাম আবু জেহেলের রক্ত তোমার শরীরে আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আরো জোরে বলেন। এই মানুষগুলো কথা কয় না, জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৬ নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে বলছি আমি আপনাদের, ভালো করে কান লাগান, কথাগুলো শুনুন। আল্লাহ বলে যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে তারা হলো কাফের, আর কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছি। এই জমিনে বলেন কাফের বেঈমানের মতো মুসলমান নামের মুনাফিক এই জমিনে বলেন আছে না নাই? আমরা বলবো তোমার জন্যই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ 16 কোটি মুসলমানের বাংলাদেশ। মুসলমান দাবি করবা, কোরআনের আইন মানবা না, কোরআনের পার্লামেন্ট চাবা না, তোমার মতো নামধারী মুসলমানের এই জমিনে ঘুম পাড়াবার কোনো অধিকার না। ঠিক না? এমন মুসলমান আছে না নাই? বাপ মারা গেলে কোরআন খতম করে। কি কপাল খারাপ আমগো, মরা মানুষের কাছে গিয়ে কোরআন পড়ে। তুমি জানো না মানুষ মারা গেলে আজরাইলের চাপে প্রসাবের রাস্তা দিয়ে প্রসাব বাহির হয়, পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বাহির হয়। যেই জায়গায় না পাকি ওই জায়গায় কি কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে? পরে